ওইদিকে কি আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকলকে মহাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো আমি রেডি হইনি, সোনা বাবা মানে বোন মা সবাই রেডি হয়ে গেছে, ওরা পুজো দিতে যাবে। পরে আমি আর সন্তু পুজো দিতে যাবো, তার জন্য আমরা দেরিতে রেডি হচ্ছি। তো ওরা বেরিয়েও পড়েছে। এখানে মা পুজোর ডালা কিনে নিয়েছে। আমি বোনকে বলেছিলাম যে ভিডিও করে রাখতে আমার জন্য, তো তার জন্য করে রেখেছে। আর এখানে সোনা বাবা ওর একটা ছোট মামার কোলে আছে। আর এখানে পুজো দিয়ে দিয়েছে পাপার নামে, সবার বাড়ির সকলের নামে পুজো দিয়েছে। তারপর পুষ্পাঞ্জলি আরে দিয়েছে। তো সেই সময় আমরা থাকতে পারিনি। তো আমাদের রেডি হয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তখন মা ওরা সবাই বাড়ি চলেও গেছিলো। আর আমি সেখান থেকে পাপাকে নিয়ে নিয়েছিলাম মা ওদের কাছে। তারপরে আমরা বেরিয়েছিলাম আরও পুজো দেওয়ার জন্য। তো আমারও পুজোর অষ্টমীর অঞ্জলি দিতে হবে বলে লেট হয়ে যাচ্ছিলো। আর 12টা পর্যন্তই অঞ্জলি দেওয়ার টাইম ছিল। তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যে রেডি হচ্ছিস তারও কোনো ভিডিও নেই আমাদের কাছে। তো এখানে আমিও পুজো দিয়ে দিলাম, আর সোনা বাবাকে একটু টিপ পরিয়ে দিচ্ছিল বামুন ঠাকুর। পুজোর টাইম প্রায় শেষের দিকে, তবুও দেখা কত পরিমাণে ভিড়। আর এখানে আমার সাথে সাথে অনেকেই পুজো দিচ্ছিলো, তা আমার মতো অনেকেই লেটে এসেছিলো। তো সোনা বাবাকে নিয়ে ওর পাপা যাচ্ছিলো, আমি পেছনে পেছনে যাচ্ছিলাম। দেখো কতটা পরিমাণে ভিড় ছিল। তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে একটু শ্বশুরবাড়িতে যাব। আর শ্বশুরবাড়িতে ওখানে একটু দেখা করে আসবো। অষ্টমীর দিন একটু দেখা না করলে হয় বলো তো? আমাকে একটু দে বাবা, বাবা, বাবা। ডাটাটাকে জিবাচ্ছে। তোমার হাতে কি? তোমার হাতে কি পাপা? দেখি দাও হাতে ককটা, দেখি দাও পাপাকে। পাপাকে ককটা দেখি দাও। ককটা দেখি দাও। নামটি দাও গলটায়। দাও পাপা দাও। নামটি দাও, ভালো নামটি দাও গলটায়। তো তারপর আর কোনো সেরকম ভিডিও করা হয়নি। তো সন্ধ্যেতে রেডি হয়ে গেছি। দেখো আমি এই বেরোবো। তো আমরা আজকে প্ল্যান করেছিলাম রোড ঠাকুর দেখতে যাবো। তো সেই মতোই সোনা বাবাকেও রেডি করে দিয়েছিলাম। আর ওর পাপাও রেডি হয়ে গেছে, শিউলিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এই বেরোবো, মাকে টাটা বাই বাই বলে বেরিয়েও পড়েছি। আর বেরিয়েই জ্যামে ফেসে গেছি। মানে অষ্টমীর সন্ধে জ্যাম হবে না, এটা তো মানে অসম্ভব কিছু না। তো এই পেট্রোল পাম্পে দেখো একটা ছোট্ট করে দুর্গাপুজো হচ্ছে, তাই খুব সুন্দর প্রতিমাটা লাগছিল। তো আমরা প্রায় রোড পৌঁছেও গেছি। আর রোডেও প্রচণ্ড ভিড় ছিল, আমাদের পৌঁছতেও অনেকক্ষণ টাইম লেগেছিলো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগছে। এই তো পৌঁছেও গেছি প্রথম প্যান্ডেলে। আর দেখো এখানে পুজো মণ্ডপ ছিল, প্যান্ডেল কোনো ছিল না, শুধুমাত্র মানে বর্ডারটা একটা প্যান্ডেলের থিম করে দিয়েছিল। আর প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা যে টাইমে ঢুকেছিলাম তখন হচ্ছে কি সন্ধ্যে আরতির টাইম ছিল, তার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছিলো। তো তোমরাও একটু সন্ধ্যে আরতিটা দেখে নাও, আমরাও দেখি ততক্ষণ।
আরতি তো এখনও হচ্ছে, কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, না হলে অনেক রাত হয়ে যাবে মানে সব প্যান্ডেলগুলো দেখতে দেখতে। তো সেকেন্ড প্যান্ডেল আমরা এখানে এসেছিলাম, খুব সুন্দর করেছে, ছোট জায়গার মধ্যে, হয়তো বাজেটও খুব বেশি হবে না, কিন্তু খুব সুন্দর করেছে। এখানে নারায়ণের 10 অবতারের যে মানে থিম, মানে 10 অবতার ছিল, সেই সেই হিসেবে থিমটা করেছিল আর কি। তো এখানেও আরতি হচ্ছিল, সেই একই টাইমে আমরা পৌঁছেছি। আর দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে, মানে খুবই সুন্দর দেখতে প্রতিমাটা, আগের ঠাকুরের মুখটাও খুব সুন্দর ছিল। এদিকে চলে আসো, এদিকে। চল চল চল। রাইট। দেখো এই প্যান্ডেলের মধ্যে এত ভিড়, কিন্তু সোনা বাবা দুষ্টুমি করা তো ছাড়ছেই না। প্রথমে তো আমার সাথে হলো, তারপর ওর পাপার সাথে শুরু হয়েছে। ও তো বাবার মুখের ভেতর যেন পুরো হাতটা পারলে ঢুকিয়েই দেবে, এইরকম করছিল। এই প্যান্ডেলের থেকেও বড় কী ছিল বলো তো, এই প্রচুর বড় একটা মাঠ ছিল, যেখানে অনেক অনেক মানুষ এসে একটু দাঁড়াতে পারবে। তো আর তার সাথে এই লাইটিংয়ের শো ছিল, যেটা গানের তালে তালে লাইটের মানে লাইট চেঞ্জ হচ্ছে প্যান্ডেলের মধ্যে। তো দেখো পাপা মানে ওর পাপার কোলে চুপচাপ শুয়ে রয়েছে, যেন খুব শান্ত বাচ্চা। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এই লাইটের গেট দেখতে দেখতে। এবার যাব মেন আকর্ষণ, যেটা ছিল রোডের মহাকুম্ভের যে থিম করেছিল সেটা। কিন্তু সত্যি কথা বলতে, যেই আশা নিয়ে আমরা এসেছিলাম সেরকম আমি কিছুই দেখতে পাইনি। মানে মহাকুম্ভ নামেই সবাই এসে ভিড় জমিয়েছে, এরকম একটা ব্যাপার। মেনলি আমার সেরকম খুব একটা মানে মনে হয়নি আর কি কিছু আছে বলে প্যান্ডেলের মধ্যে।
ওখান থেকে বেরিয়ে প্রথমেই আমরা চলে গেছিলাম ভেলপুরির দোকানে। যেহেতু অষ্টমীর দিন ছিল, তো আমাদের নিরামিষ ছিল, তার জন্য ভেলপুরি খেয়েছিলাম মাশরুমের পকোড়া। তো খেতে খুব ভালো লেগেছিলো। পাপাকে দেখো দেওয়ার সাথে সাথে মানে আওয়াজ করছে, মানে ওকে দিতে হবে, তো ওকে একটু খাওয়ালাম। দেখো ওর রিয়াকশানটা কীরকম, খুব একটা ভালো ছিল না, কিন্তু ওর মাশরুমের পকোড়াটা খুবই ভালো লেগেছে। ও খাওয়া দাওয়ার মানে ওকে খাওয়ানোর পর তারপরে আমরা খেলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওর বাবা যখন গাড়ি আনতে গেছে তখনও দেখাচ্ছে পকোড়ার দোকানের দিকে, মানে ওর ওটা লাগবে, ওটাই বলতে চাইছে যে ওটা খাবে, ওর ভালো লেগেছে। আমি ভাবছিলাম ও হয়তো খেতে পারবে না, যেহেতু মাশরুম একটু মানে পকোড়া যে মাশরুমের পকোড়া যে মাশরুম দিয়ে হয় সেটা একটু শক্ত ধরনের হয়, তো শেষ পর্যন্ত দেখো মানে খেতে পেরেছে। ওটাই দেখছিলাম যে কি দুষ্টু হয়ে যাচ্ছে দিনের দিন। তো আমরা এবার বেরিয়ে যাব, ওর বাবা গাড়ি আনতে চলে যাচ্ছে। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম কিয়াবনির প্যান্ডেলের কাছে। ভেবেছিলাম খুব একটা ভালো হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো এই দোকানটায় আমরা ঢুকেছিলাম, যেহেতু একটা বাচ্চাকে নিয়ে মহিলাটি বিক্রি করছিল, তার জন্যই নিচ্ছিলাম আর কি। তো পাপার অবস্থা দেখো। কোনটা নেবে তুমি, কোনটা নেবে, কোনটা বলো, কোনটা একই বাবা, কোনটা তুমি বেছে নাও না। দাঁড়াও দাদা বসতে দাও ওকে, তুমি যেটা নিবে ঠিক। ওটা নেবে তুমি, দাও ওটা, দাও না, ওটা রেখে দাও, ও সব নিয়ে নেবে এই না তুলো বেলছে। বাবা তুমি করতে নেই, চলো এটা নিয়ে চলো। তো দেখতেই পেলে ও একটা নয়, মানে একটা ছুঁড়ছে একটা নিচ্ছে, একটা ছুঁড়ছে একটা নিচ্ছে, এই করছে। কিন্তু সাদা জিনিস হালকা কালারের জিনিস যেহেতু নোংরা হয়ে যাবে, তার জন্য ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম হাঁটি পা করতে। তো ও তো উঠবেই না, তারপর থেকে কোলে ও হেঁটেই যাবে বলছে, কিন্তু কত দূর আর হাঁটাবো বলো তো। এই দেখো প্যান্ডেলেও হেঁটেই উঠেছে আমাদের সাথে, আর যখনই কোলে নেওয়া হয়েছে তারপরে কি কান্না দেখো, এতটা ভিড়ের মধ্যে কি হেঁটে নিয়ে যাওয়া যায় বলো তো। তো ওকে কোলে নিতেই ওর পাপা প্রচুর কান্না করছিল, তো ওর পাপা ওকে নিয়ে একটু বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তো আর এখানে বেশিক্ষণ আমরা সময় কাটাতে পারিনি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়েও পড়েছিলাম, আর এটাই ছিল লাস্ট প্যান্ডেল। আর পাপাকে একটুখানি যাওয়া করে ভুলিয়েছিলাম। তারপরে ওর পাপা ওর জন্য একটু পাঁপড় ভাজা নিয়ে এসেছিলো। পাঁপড় খেতে খেতে আমরা এই ভিডিওটা শেষ করছি। আজ এই পর্যন্ত, দেখার জন্য একটু অন্য কোনো ভিডিওতে। তো আজ টাটা, বাই বাই।